কি যে আমরা যারা গাবুরা সচেতন নাগরিক রয়েছি এবং আমরা যারা বিশেষ করে গাবুরা থেকে বাইরে পড়াশোনা করছি এবং গাবুরা যারা সচেতন ব্যক্তি বা গাবুরাকে নিয়ে যারা ভাবে, আমরা ইতিমধ্যে আপনারা জানেন গাবুরা একটা মেগা প্রকল্পের কাজ চলমান। আমরা জানতে পেরেছি এই মেগা প্রকল্পের কাজ নিয়ে অনেক দুর্নীতি এবং অনিয়ম চলছে এবং আসলে দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে কিনা আমরা কিন্তু তাও জানি না, কারণ এই কাজের একটা ডিজাইন বা ম্যানুয়াল যেটা রয়েছে এটা এই কাজ প্রায় 2 বছর ধরে কাজ চলমান, কিন্তু এখনও কোনো এসও বা ম্যানেজার বা এক্সচেঞ্জ থেকে আমাদের সেই কাজের ডিজাইনটা দেওয়া হয় নাই। আমরা প্রতিবাদ করার পরে আমরা কাজের ডিজাইনটা হাতে পেয়েছি, কিন্তু এখন যে সকল জায়গায় প্যাকেজে ডিজাইন দেওয়ার কথা দেওয়া হয় নাই। আজকে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই 9 নম্বরের 27 নম্বর প্যাকেজের এর আগে থেকে আমরা এই 4-5 দিন যাবৎ আমরা তথ্য পাচ্ছি যে নরম মাটির উপরে ব্লক বসাচ্ছে, কাদার মধ্যে ব্লক বসে যাচ্ছে, বালি বেরিয়ে শক্ত করে তাই ব্লক লাগিয়ে যাচ্ছে। এখন এই সব ধসে নামে যাচ্ছে কাদার মধ্যে, কিন্তু ব্লক বসে যাচ্ছে। এলো সমস্যা। এখন আমরা বাজি যদি দিলি তো ওরা তো শুনতে চাচ্ছে না। বাদ দিয়ে দিলে আসলে কি বলে তারা? ওরা বলে আমরা প্যাকেজ ঠিক দিচ্ছি, আমরা কোনো সমস্যা নেই, আমরা শুকনো জায়গায় দিচ্ছি। অথচ এই বালি মেরি শুকিতে এই ব্লক বসে যাচ্ছে। আর রাস্তার মাটি কি সব ঠিকঠাক? না, রাস্তার মাটি এখানে অনেক কম রয়েছে। এখানে আবার তো 18-20 ইঞ্চি মাটি কম রয়েছে ওপরে হাইটি। এখানে ওই মাটি কাটে শুকাচ্ছে না, সাথে সাথে ওটা গাড়ি দিয়ে সমান করে মানে ইয়ে করে বেড করে ওই ব্লক দিচ্ছে। পরে ওই ব্লকটা বসে যাচ্ছে। আর সাইডে যে ওই বস্তা দেওয়ার কথা ওদের, একটা করে বস্তা দিচ্ছে। ওই জায়গাটা দেখেন, ওই জায়গা হলো স্পেস আছে একটা বস্তা দেওয়ার, তার বেশি আর স্পেস নাই, কিন্তু ওখানে একটা বস্তা দিচ্ছে। ওই সাইডে মনে করেন যে কোনো বস্তা দেয়নি। কালকে বললাম যে ভাই এখানে তো এরকম বস্তা দেওয়া হচ্ছে না, দুটো জনতে মানে একটা করে বস্তা দিয়ে দিচ্ছে, পরে আর কোনো বস্তা দিচ্ছে না। এগুলো অবস্থা নরম মাটির পর এই যে ব্লক বসাচ্ছে, এটা তো পরে থাকবে না। বাদি দিলে ওরা কি বলে? আসলে বাদ দিলে বলে যে ভাই ঠিক করে দেবানে, বা এখন আমাদের কাজ শেষ হয়নি, পরে আমরা ঠিক করে দেবানে। মনে করেন যে বলে পরে আমরা তখন যাবো, তখন এটা মনে করেন যে ঠিক করে দিয়ে যাবো। কিন্তু পরে এর তো জোয়ার আসবে কদিন পরে, এটা নদীর পানি এসে তো এটা চলেই যাবে, কিন্তু পরে কীভাবে ঠিক করবে এরা? এবং নরম মাটিতে বালু দিয়ে সেই মাটিটা শুকিয়ে সেখানে ব্লক দিচ্ছে এবং রাস্তা যে সাইডটা রয়েছে সাইডে বস্তা দেওয়ার কথা সেখানে বস্তা দিচ্ছে না। এবং তারা এখানে যারা স্থানীয় রয়েছে তারা এখানে বাধা দেওয়ার পরে তাদেরকে বলছে যে এখানে কাজ আমরা করব না, কিন্তু তারা চলে যাওয়ার পর কাজ আবার চলমান বা কাজ আবার চলাচল করে। আজকে আমি এখানে আসার পরে এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে রিপন, এই যে ইঞ্জিনিয়ার রিপনের সঙ্গে আমি কথা বলেছি। সে যেভাবে কথা বলে মনে হয় যে আল্লাহ প্রদত্ত জীবনে ফেরেস্তা থাকে, তার রিপন তো হলো 1 নম্বর ফেরেস্তা। তার মতো ভালো ব্যক্তি পৃথিবীতে একটাও নাই। কিন্তু সে যে বিষয়ে বুঝাচ্ছে, আজকে দেখেন এই 27 নম্বর প্যাকেজে আরও বলি, এই প্যাকেজটার যে নিচে ন্যাশন ট্যাগ এবং ন্যাশন ট্যাগের যে এমডি সে বিএনপির সভাপতি কুমিল্লা মহানগরে। আসলে কে বিএনপি, কে জামাত, কে গণতন্ত্র পরিবার, কে কি কোন দল এখানে দেখার বিষয় না। আমরা অস্তিত্ব লড়াইয়ে সুন্দর গাবুরা বিনির্মাণে বা গাবুরা রাস্তাঘাট নির্মাণের জন্য আমরা এগুলো দেখবো না। প্রধানমন্ত্রী স্বয়ং যদি প্রধানমন্ত্রীও আসে আমরা কিন্তু এটা দেখবো না, কারণ আমাদের এই রাস্তাটা কোনো ন্যাশন ট্যাগ দেয় নাই, কেউ দেয় নাই। এই রাস্তাটা আমরা এই রাস্তা টেকসই ভিড়িবাদের জন্য আমরা আন্দোলন করেছি, কাফনে কাপড় পরেছি আমরা এই টেকসই ভিড়িবাদ নিয়ে আসার জন্য। তার এই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা রাস্তা পেয়েছি। আজকে রাস্তায় এখন আড়াই হাত বা 2 হাতের মতো মাটি দিতে হবে রাস্তায়, সে মাটি না দিয়ে তারা ব্লক বসাচ্ছে এবং ফুল নরম মাটি। আপনারা দেখেন ব্লক বসে গিয়েছে এবং আজকে আমরা বলার পরে তারা আপাতত কাজ বন্ধ রাখছে, কালকে নরম মাটির উপরে আবার ব্লক বসাবে। এবং তারা এখানের এসও যে এখানে দায়িত্ব রয়েছে এসও মাহবুব, তার কাছ থেকে পারমিশন না নিয়ে এখানে নেট বসে দিয়েছে এবং এর নিচে বালু দিয়েছে। এবং যে খগুলো দেওয়া আছে খগুলোর অবস্থা দেখেন, একদম ফুল নরম মাটি। এবং এদিকে যদি দেখায় যে ফুল রাস্তার কোনো ড্রেসিং নেই, বা রাস্তার যে একটা সৌন্দর্য বলে কথা আছে। 9 নম্বরের মানুষকে আমরা জানতাম যে 9 নম্বরের মানুষ তারা তাদের জায়গাতে সাহসিকতার দিক থেকে তারা প্রতিবাদ করতে জানে, কিন্তু আজকে আমরা দেখছি যে সবচেয়ে অবহেলিত থাকে 9 নম্বর। কারণ আমাদের যদি বলি চাঁদমুখা বা গাবুরা বা ওই দিক থেকে যদি নাবিদখালির কথা বলি, ওইদিকে রাস্তা সুন্দর হওয়ার পরে সোলাপে কিন্তু ব্লক বসাচ্ছে। আজকে 9 নম্বরের রাস্তা এই 27 নম্বর প্যাকেজে রাস্তার কাজ এখনও সম্পূর্ণ না হওয়ার
পর্যন্তই কিন্তু তারা ব্লক বসে দিচ্ছে, ব্লক বসে চলেই যাচ্ছে। বসে মানে ব্লক বসে চলে যাচ্ছে। আসলে এটা খুব আমার দুঃখজনক। আমি আহ্বান করব গাভোরা যারা সচেতন ব্যক্তি রয়েছে, আপনারা আপনাদের গাভোরা বা আপনাদের বাপ দাদার ভেটি রক্ষার্থে এবং আপনাদের বাপ দাদার কবরকে রক্ষার্থে, যা আপনার মারা গেলে যে আপনার লাশ, যে আপনার জন্মস্থানে যে মাটি দেওয়া হবে, ওই মাটি রক্ষার্থে আপনাদের জায়গাতে প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা যদি প্রতিবাদ গড়ে না তুলুন, আগামী দিনে গাভোরা কিন্তু পানির নিচে চলে যাবে, এই গাভোরা থাকবে না।